আমি এমন একটা জায়গায় আছি, এখানে দুদিন আগে জানেন একটা লোক মারা গেছে, আমার এক চাচা ভিঙ্গুলের কামড়ে। আমি সেই ভিঙ্গুলের বাসার কাছে আসি, সে পাটখড়ি বিভিন্ন রকমের কিছু নিয়ে আইছিল যে এটা ভাঙার জন্য। তারপরে তার কামড়ে সে মারা গেছে। আর আমিও চাই ভিঙ্গুলের বাসা এখানে যায় না, এখানে জম। সো আমি দেখাচ্ছি বাসাটা দূর থেকে, এখনও অভাব নাই ভিঙ্গুলের। এই বাসটা এই বাসটা এখনও পড়ে আছে উপরে পাটখুরি, যে লোকটা মারা গেছে সেই বাসটা। আর ওই দেখেন ভিঙ্গুলের বাসাটা আমি দেখাচ্ছি ক্যামেরা দিয়ে। ওই যে দেখা যায়, ওই যে দেখেন, ওই যে ভিঙ্গল বসে রয়েছে। আসলে এটা অনেকেই চেষ্টা করছে, ভিঙ্গলগুলো লাল হয়, অনেকেই চেষ্টা করছে যে এটা ভাঙার জন্য, কিন্তু ভাঙতে পারে নাই ভাই রে। আসলে এটাও একটা বিশাল বড় দুর্ঘটনা। আমি এখান দিয়ে আসি যাই, কখনো দেখি না, কিন্তু এই বাসাটা এমন একটা অবস্থা, আমি চাচ্ছি না সামনে আরও দেখার জন্য। মানে এমন একটা অবস্থা, ওই যে দেখেন ভিঙ্গল। তার মানে ওদের কামড়ে অলরেডি একটা মানুষ মারা গেছে, ওদের কামড়ে অলরেডি একটা মানুষ মারা গেছে। তার মানে সে কতটা কষ্ট করে মারা গেছে। ওই যে দেখেন, ওই যে এখানে অভাব নাই, খোদা না করুক, আল্লাহ মাফ করুক আমাকে যদি না ধরে। সো আমি মনে করি এই যে দেখেন বাসটা পড়ে আছে, এই যে বাসটা মনে করি, এই যে দেখেন এই জায়গায় আমার সেই চাচা আমার সাথে খুবই একটা মজা করতো। চাচাকে কইল, ওই যে শালা উঠতেছে, চাচারে কইল অনেকগুলো কামড় দিছে। চাচা সব সময় আমার সাথে কথা বলতো। সেই চাচাও কইলে ভিঙ্গুলের থেকে রক্ষা পায়নি, কেননা সে ভাঙতে আসে, সে জানে না যে ভিঙ্গুলের কামড় খুবই বিষাক্ত। সো আমি মনে করি যারাই এইসব বাসা টাসা দেখবেন, কখনো চেষ্টা করবেন না ভাঙানোর জন্য, কেননা আপনারও এরকম এক ধরনের একটা ক্ষতি হতে পারে। সে কারণে সবাইকে একটাই কথা বলি, সবাই এইসব থেকে দূরে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।